আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম ভীষণ 850 ওয়াট জিও প্লাস নিয়ে। এই ব্লেন্ডারটা ভীষণ ব্র্যান্ডের সবচাইতে সেরা একটা ব্লেন্ডার। মানে ভীষণের যত মডেলের ব্লেন্ডার আছে তার চাইতে সবচাইতে সেরা একটা ব্লেন্ডার হচ্ছে এটা, এবং খুবই হেভি মানের ব্লেন্ডার এটাতে আপনি সব কিছু করতে পারবেন। মানে এটা দিয়ে যত ধরনের পাউডার আছে এটা দিয়ে সকল ধরনের পাউডার করতে পারবেন। আপনার হলুদ, মরিচ, জিরা, দারচিনি, এলাচি, মাংসের কিমা, জুস, পেঁয়াজ, রসুন, যাবতীয় যা কিছু আছে আপনি এই ব্লেন্ডারটা দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন। আর এই ব্লেন্ডারটার ওয়াট হচ্ছে আপনার 850 ওয়াট। এটা 850 ওয়াট ব্লেন্ডারটার মডেল হচ্ছে আপনার এই যে ভীষণ ব্লেন্ডার জিও প্লাস। আর এটার মডেলটা হচ্ছে 013। এই যে দেখেন আপনারা, এটার মডেলটা হচ্ছে আপনার 013। আর এই যে এটাতে কি কি সিস্টেম, মানে কি করা যাবে এবং কি এটাতে কি ধরনের সুযোগ সুবিধা আছে ডিটেলস এখানের মধ্যে দেওয়া আছে, আপনারা এক নজরে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো এখন আমি ব্লেন্ডারটা সম্পূর্ণ আনবক্সিং করে এবং কি কীভাবে ব্যবহার করতে হয়, কিভাবে চালু করতে হয়, ব্যবহার করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং কি ব্লেন্ডারটা চালু করে দেখাবো। তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই ব্লেন্ডারটার মধ্যে আপনার 3টা বাটি দেওয়া আছে। এটার মধ্যে আপনার 3টা বাটি, ঠিক আছে। এই যে একটা বাটি, এই একটা বাটি, এই আর একটা বাটি, 3টা বাটি দেওয়া আছে এটাতে, ঠিক আছে। তো এই বাটিটার কাজ হচ্ছে আপনার সকল ধরনের পাউডার, মানে আপনার পাউডার জাতীয় যাই করবেন, পেঁয়াজ, হলুদ, মরিচ, দারচিনি, এলাচি, লং, মশলা জাতীয় যত কিছু আছে সকল কিছু আপনি এটা দিয়ে পাউডার করতে পারবেন। আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির আপনার ব্লেন্ডারের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এইখানের মধ্যে 2টা ব্লেড থাকে, আর এই ব্লেন্ডারটার মধ্যে আপনার 4টা ব্লেড দেখেন। এটার মধ্যে আপনার 4টা ব্লেড দেওয়া, তারপর এইটার মধ্যে সেম 4টা ব্লেড দেওয়া, আর এটার মধ্যে হচ্ছে আপনার 6টা ব্লেড দেওয়া, ঠিক আছে। এই ব্লেন্ডারটার মানে 6টা ব্লেড দেওয়া। আর এটার মধ্যে কিছু কিছু ব্লেন্ডারের আপনার এই যে নিচের যে ইয়েগুলো আছে এগুলো ক্ষয় হয়ে যায়, এই যে এই জিনিসগুলো ক্ষয় হয়ে যায়, কিন্তু এই ব্লেন্ডারগুলো মানে গরম, যত তাপে হোক বা যত গরমে হোক এটা মানে ক্ষয় হবে না, পড়া যাবে না। আর আরেকটা জিনিস কি, এই যে ব্লেন্ডারে বাটির ঢাকনাগুলো আছে না, এটা আপনার হাত থেকে পড়লেও ভাঙবে না, ঠিক আছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে বাটিগুলো যদি আপনার হাত থেকে পড়েও যায় এটা ভাঙবে না। যে আমি আপনাদের সামনে হাত থেকে ফালাইলাম, ঠিক আছে, যতবার ইচ্ছা আপনি এটা হাত থেকে ফালান এটা ভাঙবে না, ঠিক আছে। এই যে দেখেন একদম নিখুঁত, মানে এটা কোনো ভাঙাভাঙির কাজ নেই, যতবারে আপনার হাত থেকে পড়ুক এটা ভাঙবে না। আর এটার যে বাটিগুলো আছে এটা খুবই স্টিলনেস স্টিল, বাটিগুলোতে আপনার কোনো জাং পড়বে না, মরিচা পড়বে না, তারপর দিয়ে আপনার লং টাইম আপনি ইউজ করতে পারবেন। আর এটার বাটিগুলোর এই যে নিচে এগুলো হচ্ছে যে আপনার স্টিল ফাইবার, ঠিক আছে, এটা ভাঙবে না। কিছু কোম্পানির আছে এটা প্লাস্টিকের, কিন্তু এই কোম্পানিটার এই ব্লেন্ডারটার মধ্যে এটা স্টিল ফাইবার ইউজ করছে, যার কারণে এটা কোনো ভাঙবে না, মরিচা পড়বে না, যেভাবে আছে আপনার এভাবে থাকবে, ঠিক আছে। এরপরে আসুন আমরা ব্লেন্ডারটার সুযোগ সুবিধা কি আছে এটা আমরা দেখাই। ব্লেন্ডারটার মধ্যে আপনার এখানের মধ্যে অপশান 4টা অপশান আছে। এই যে দেখেন 1 2 3 পর্যন্ত হচ্ছে ফুল স্পিড, আর মাঝখানে হচ্ছে অফ, আর এদিকে হচ্ছে পুশ বাটন, এটা পুশ বাটন দিয়ে আপনি চালু করবেন। আর ব্লেন্ডারটার অপর পিঠে দেখেন এটা একটা অটো সেন্সার করা আছে। এই যে এটা অটো সেন্সার। আপনি যদি লং টাইম ব্লেন্ডারটা আপনি ইউজ করেন, মনে করেন একটা না 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা আপনি ব্লেন্ডারটা ব্যবহার করলেন, এখন হঠাৎ করে ব্লেন্ডারটা অনেক হিট হয়ে গেছে বা শর্ট সার্কিট হয়ে গেছে বা এটা পোড়া যাওয়ার সম্ভাবনা আছে বা মানে যে কোনো আদার্স প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে,
ব্লেন্ডারটার ওই যে শর্ট সেন্সার যেটা ওইটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, পড়ে যাবে। এতে করে আপনার ব্লেন্ডারে কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনি 5 মিনিট কারেন্ট থেকে ডিসকানেক্ট করে রাখবেন। ডিসকানেক্ট করার পরে পুনরায় আপনি আবার চালু করবেন, ব্লেন্ডারটা আবার আগের মতো চালু হবে বা চলা থাকবে, ঠিক আছে। আর এই ব্লেন্ডারটা কোম্পানি থেকে আপনার 12 মাসের ওয়ারেন্টি দেওয়া আছে। এটা 12 মাসের ওয়ারেন্টি, 12 মাসের ভিতরে আপনি আদার্স যে কোনো প্রবলেম হোক আপনি কোম্পানি থেকে আপনাকে সার্ভিস ফ্রি পাবেন। আর যদি কোনো কারণে আপনি যদি ব্লেন্ডারের মোটরটা জ্বলে যায় তাহলে আপনার কোম্পানি থেকে নতুন একটা মোটর আপনাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তো এই ব্লেন্ডারটার মানে ভীষণ ব্র্যান্ডের যতগুলা মডেল আছে ব্লেন্ডারের মধ্যে তার সবচেয়ে সেরা ব্লেন্ডার হচ্ছে যে এটা, মানে একদম লেটেস্ট, একদম সেরা এবং সবচেয়ে দামি ব্লেন্ডারটা হচ্ছে আপনার এইটা। এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার 5200 টাকা, এমআরপি প্রাইস হচ্ছে 5200 টাকা। তো এটা আপনি যে কোনো ভীষণ শোরুম থেকে আপনি নেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আমাদের থেকেও নিতে পারবেন। অনলাইনের মাধ্যমে আমাদের থেকে অর্ডার করে আপনারা এই ব্লেন্ডারটা কালেকশন করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। তো এটার এমআরপি 5200। যারা আমাদের থেকে একটা নেবেন বা আমাদের ইউটিউবের ভিডিও দেখে যারা নেবেন তাদেরকে আমরা এখান থেকে 5% ডিসকাউন্ট করে দেব। আর যারা একাধিক মানে অনেকগুলো ব্লেন্ডার একসাথে নেবেন পাইকারি, তাদের সাথে আমরা আলোচনা সাপেক্ষে এটা আমরা ডিসকাউন্ট করব, ঠিক আছে। তো এখন আমরা আপনাদেরকে ব্লেন্ডারটা কিভাবে চালু করবেন এবং কিভাবে মানে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বিস্তারিত এখন আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এই যে আমরা ব্লেন্ডারটার মধ্যে আপনার পাওয়ার কানেকশান দিয়ে দিলাম, তবে এই ব্লেন্ডারটাতে আপনার বাটির কানেকশান ছাড়াই, বাটি বসানো ছাড়াই ব্লেন্ডারটা আপনার চালু হবে। এই যে দেখেন, খেয়াল করেন, দেখেন, ঠিক আছে। ব্লেন্ডারের সাউন্ড এবং স্পিরিট অনুযায়ী বোঝা যায় ব্লেন্ডারটা খুবই হেভি এবং কি মোটরটা খুবই পাওয়ারফুলি, এটা স্পিরিট দেখেই বোঝা যায়। তো এই ব্লেন্ডারটা আপনারা সর্বপ্রথম এই পাওয়ার কানেকশান দেওয়ার আগে খেয়াল রাখবেন এখানের মধ্যে এই অপশানটা জিরোতে আছে কিনা। কারণ আপনি যদি জিরোতে না রাখি, যদি এদিকে যে কোনো একটা অপশানে দিয়ে যদি আপনি কারেন্টের লাইনে লাগিয়ে রাখে দেন, অটোমেটিকলি এটা চালু হয়ে থাকবে, তখন আপনার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তা আগে সর্বপ্রথম খেয়াল রাখবেন আপনি এটা জিরোতে আছে কিনা, তারপরে আপনি পাওয়ার কানেকশানটা দিবেন। পাওয়ার কানেকশান দেওয়ার পরে এখন আপনি এটা সর্বপ্রথম আগে আপনার যে বাটিগুলো এখানের মধ্যে বসাবেন। খেয়াল করেন, এই যে এখানের মধ্যে গাঁট আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে লক্ষ্য রাখেন, এই যে আমার আঙ্গুলের মাথার দিকে খেয়াল করেন, এই যে এখানে একটা খাঁজ আছে। আর এই যে ব্লেন্ডারের মধ্যে এই যে এখান দিয়ে একটা খাঁজ আছে, এখান দিয়ে একটা কাটা খাঁজ আছে। তো আমরা এই যে এই খাঁজের সাথে খাঁজ এইভাবে মিলাই জাস্ট এইভাবে আগে বসাবো। এই যে দেখেন নিচের দিকে খেয়াল করেন, জাস্ট এইভাবে সমানভাবে বসছে কিনা আগে দেখব। দেখার পরে জাস্ট এটা এদিকে একটা মশলা দেবো, ঠিক আছে। জাস্ট ডাইনে একটা মশলা দেবো। মশলা দেওয়ার পরে আমরা শিওর হব বাটিটা একরভাবে বসছে কিনা। যদি বসার পরে এবার আমরা স্টার্ট করব, ঠিক আছে। এই যে দেখেন আমরা বাটিটা বসালাম, এরপরে চালু করব। এই যে দেখেন, তো ব্লেন্ডার ব্যবহারের সবচেয়ে বেস্ট উত্তম হচ্ছে আপনার ব্লেন্ডারটাকে আপনার এদিকে দিয়ে বা যে দিকে চালান, যে কোনোভাবে চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে ব্লেন্ডারটা আপনি প্রতি 10 সেকেন্ড অন্তর আপনি বন্ধ করবেন। মানে 10 সেকেন্ড চালাইছেন, বন্ধ করে দেবেন, আবার 10 সেকেন্ড চালাইবেন, আবার বন্ধ করবেন। এতে করে কি হবে, আপনার ব্লেন্ডারটা লং টাইম লাস্টিং করবে, মেশিনটা রেস্ট পাবে, আপনার ফিনিশিংটা তাড়াতাড়ি হবে। দেখা যায় আমরা বাটির ভিতরে যে সামানগুলো দিই, এই যে বাটির ধরনের এতটুকু পর্যন্ত অর্ধেক বা বাটিটা পুরে যে সামানগুলো দিই, যখন আমরা অনেকক্ষণ চালায় রাখি দিই, শুধু নিচেরগুলাই আপনার ফিনিশিং হয়, ঠিক আছে। মানে এটা স্মেল হয় না বা উপরেগুলো নিচে যায় না। আর যখন আমরা এটাকে বন্ধ করব, বন্ধ করার সাথে সাথে উপরেগুলো নিচে যাবে, নিচেরগুলো উপরে আসবে, মানে স্মেল হয়ে যাবে, ঠিক আছে। এতে করে আমাদের ফিনিশিংটা খুব দ্রুত হবে। আর আপনার মেশিনটা যখন একটু রেস্ট পাবে তখন মোটরটা খুবই লং টাইম লাস্টিং করবে, খুবই ভালো থাকবে, মেশিনটা তাড়াতাড়ি নষ্ট হবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তা আমরা এই যে দেখেন কোম্পানি থেকে স্পষ্ট এখানে মধ্যে লেখা আছে, দেখেন ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম। এই যে খেয়াল করেন, ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম হচ্ছে প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর বন্ধ করা। ঠিক আছে, তো আমরা অবশ্যই খেয়াল রাখবো ব্লেন্ডারটা আমরা প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর বন্ধ করব, আবার চালাবো, আবার বন্ধ করব, আবার চালাবো। এতে করে আমাদের লং টার্ম আমরা ব্লেন্ডারটা ব্যবহার করতে পারবো। আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছেন। তো আমরা আপনাদেরকে সবগুলো বাটি সেম একই রকম, বাটিগুলো সবগুলো বসানোর সিস্টেম সব একে। এই যে দেখেন এই সবগুলো বাটি সেম একই সিস্টেমে। এই বাটিগুলো যদি আমরা সমানভাবে যদি না বসাই তাহলে অনেক সময় দেখা যায় নিচের যে 4টা ফাঁকা আছে ফাঁকাগুলো ভেঙে যায়। ঠিক আছে, তো আমরা কোনটা দিয়ে কী করবো এটা এখন আপনাদেরকে দেখাই। এই যে একদম বড় বাটি যেটা আছে, এটা দিয়ে আপনারা জুস করবেন। এটা দিয়ে জুস করতে পারবেন, পাশাপাশি আপনার পেঁয়াজ, রসুন, আদা মানে লিকুইড জাতীয় যা আছে সব কিছু আপনি কিন্তু এই বড় বাটিটা দিয়ে করতে পারবেন। এবং পাশাপাশি যে মিডিয়াম যে বাটিটা, এই বাটিটা দিয়েও আপনি পেঁয়াজ, রসুন, আদা করতে পারবেন। তবে আমার মতে আমার ব্যবহারের অভিজ্ঞতা থেকে আমি বলেছি আপনার সবচেয়ে ভালো এবং বেস্ট ফিনিশিং হয় আপনার বড় বাটি, যে 6টা ব্লেড দেওয়া আছে যে বাটিটার, এটা দিয়ে আপনি যদি পেঁয়াজ, রসুন বা আদা এগুলো যদি লিকুইডগুলো যদি আপনি এটা দিয়ে করেন, আমার মনে হয় যে এটাই বেস্ট। কোম্পানি থেকে লেখা আছে এটা জুসের জন্য, কিন্তু আমি ব্যবহার করে বুঝতে পেরেছি সবচেয়ে মানে ফিনিশিং ভালো হয় এটা দিয়ে, বড়টার 6টা ব্লেড যেটা এটা দিয়ে হয়। তবে এটার ব্লেডগুলা আর ওটার ব্লেডগুলো একটু তফাৎ আছে। ওটা দিয়ে আমার ব্যবহার করে আমি বুঝতে পারছি ওইটা দিয়ে সবচেয়ে ফিনিশিংটা ভালো হয়। ঠিক আছে, তো এবং কি আর মিডিয়ামটা দিয়ে আপনারা করতে পারবেন। আর মাংসের কিমা করতে পারবেন আপনি ছোটোটা দিয়ে আপনি মাংসের কিমা করতে পারবেন। হলুদ, মরিচ, জিরা, দারচিনি, এলাচি পাউডার যেগুলো করতেছেন সবগুলো এসে ছোটোটা দিয়ে। ঠিক আছে, আর যদি আপনি হার্ড কিছু পাউডার করতেছেন তাহলে ওই যে মিডিয়াম যেটা আছে এটা দিয়ে করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্লেন্ডারটা ব্যবহার বিধি। আর ব্লেন্ডারটা ব্যবহার করার পর অবশ্যই সেটাকে বাটিগুলোকে আবার মুছে একদম ফানিটা নিয়ে মুছে জড়াই শুকাই রাখবেন। এতে করে আপনার ব্লেন্ডারটার বাটিগুলো নষ্ট হবে না, লং টাইম আপনারা ইউজ করতে পারবেন। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। যারা আমাদের থেকে ব্লেন্ডারটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের মোবাইল নম্বর 01755006932, 01755006932। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের শোরুম হচ্ছে বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। আর এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার 5200 টাকা। এখান থেকে আপনারা যারা ইউটিউব দেখে বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন তাদের জন্য একটা নিলে আমরা 5% ডিসকাউন্ট করব। আর যারা একাধিক নিতে চান তাদেরকে আলোচনা সাপেক্ষে আমরা ডিসকাউন্ট করে দেব। তো যাওয়ার বেলা আপনাদের কাছে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন, ভালো থাকুন।